নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে ফোটনিক্সের যে প্রজেক্টটা ওটার আমি ডিটেলস ভিডিও দেব। সেই ভিডিওটা করছি, আপনারা দেখতে থাকুন। কি কি আছে, কেমন পিকচার কোয়ালিটি সবই দেখাবো। এর আগে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, সেই শর্ট ভিডিওটা দেওয়ার পরে বলেছিলাম আমি এর ডিটেলসটা দেখাবো। দেখুন আমি আনবক্সিং করছি। পিকচার কোয়ালিটি খুবই ভালো, আমি ইউজ করেছি, আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। এটার দাম একটু বেশি, ফ্লিপকার্ট 25,000 টাকা ফ্লিপকার্টের দাম, অ্যামাজনে 27,000 টাকা। কিন্তু আপনাদের এত দামই যে নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা 6.5, 8, 7, 9, 11, 12 এরকম, মানে 6.5 থেকে স্টার্ট। আপনারা যত ভালো, একটু পয়সা বেশি লাগলে একটু পিকচার কোয়ালিটি ভালো হবে। 7-8 হাজার টাকার যে প্রজেক্টগুলো পাওয়া যায়, প্রজেক্টার, সেগুলোতেও পিকচার কোয়ালিটি ভালো 4K আছে, কিন্তু সেগুলোতে ব্যাটারি নেই, ইনবিল্ট ব্যাটারি নেই। এটাতে যেমন এক ব্যাটারি আছে, আপনি আউটডোরে নিয়ে গিয়ে দেখতে পারবেন, 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, আর এর সাথে আপনি চার্জার লাগিয়ে এবার কন্টিনিউ দেখতে পারবেন, কিন্তু 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। কিন্তু আমি যেগুলো বলছি 7-8 হাজার টাকা দাম, সেগুলোতে ব্যাটারি নয়, ওগুলো ডাইরেক্ট কারেন্টে চালানোর জন্যে, ওগুলোও ভালো পিকচার কোয়ালিটি। আমি এটা ইউজ করেছি। আর এই ট্রাইপডটাও খুব ভালো কোয়ালিটি, এর সাথে একটা রিমোট দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ট্রাইপডের কোয়ালিটিটাও খুব ভালো। এই একটা চার্জার দিয়েছে, টাইপ সি টাইপ চার্জার। এই যে মেন ইউনিটটা হচ্ছে এটাই হচ্ছে প্রজেক্টর। ফোটনিক্সের সামনের ফেসটা এমন, উপরে টাচ স্ক্রিন আছে, আপনার রিমোট ছাড়াও উপরে দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডে একটা গোল ভলিউম সুইচ টাইপের আছে, এটা হচ্ছে ফোকাস অ্যাডজাস্ট করার জন্য। আপনি ঘরের দেয়ালে হোক বা এর যে স্ক্রিন পাওয়া যায়, ফোল্ডিং স্ক্রিনগুলোর দাম 2,500, 3,000, 1,500 টাকারও পাওয়া যায়। কিন্তু আপনার যেগুলো 500-600 টাকা, সেগুলো ওই ব্যানার যেমন হয় ওরম টাইপের স্ক্রিন। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে গরম হাওয়াটা বার হয়। উপরে আছে চার্জারের পয়েন্ট, আর হচ্ছে অন অফ সুইচ, আর HDMI আছে। আর এতে 10 ওয়াটের স্পিকার আছে, খুব ভালো সাউন্ড। কিন্তু কম দামেরগুলো সাউন্ড অতটা ভালো নয়। যেগুলো 7-8 হাজার টাকা দাম সেগুলো সাউন্ড হয়তো অতটা ভালো হবে না। দেখুন আমি অন করেছি, অন করে লাইট অফ করা নেই ঘরের, ভিডিওটা করছিলাম বলে আমি নিচে আমার ফ্লোরের মধ্যে ধরেছি। দেখুন এই যে ফোটনিক লেখা উঠছে। প্রতিটা প্রজেক্টারের ভিতরেই এখন ব্লুটুথ এসে যাচ্ছে, তার কারণে সাউন্ডের ব্যাপার কোনো প্রবলেমই নয়। হোম থিয়েটারের সাথে কানেক্ট করে আপনারা দেখতে পারেন। এটা এইভাবে হাতে করে ধরে রাখা ঠিক নয়, এটা এক জায়গায় স্ট্যান্ডে বসিয়ে দিতে হয়। দেখুন আমি বসিয়ে এই যে ওয়ালের মধ্যে চালিয়েছি। আমার ওয়ালটা পুরোপুরি সাদা নয়, একটু গোলাপি টাইপের, তাও পিকচার কোয়ালিটি দেখুন। আর এটা অ্যাডজাস্ট করতে হবে ঠিক করে, ঠিকঠাক বসালে পিকচার কোয়ালিটি খুব সুন্দর। আমি একটা শর্ট ভিডিও করেছিলাম বলে এইভাবে ভার্টিক্যালভাবে তুলেছি। দু রকমই আছে, ভার্টিক্যাল, হরিজন্টাল, ওই জন্যে এইভাবে দেখতে পাচ্ছেন। দেখুন এই যে একটা গানের ছবি, এই গানের ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমি সাউন্ড কমিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ইউটিউবে দিলে কপিরাইট পড়বে, সেই কারণে সাউন্ড আমি কমিয়ে দিয়েছি। পিকচার কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো, এলইডি টিভির থেকেও ভালো বলতে পারি। একটাই ডিফারেন্স, এলইডি টিভিতে আপনারা ঘরে দু একটা লাইট জ্বালিয়েও দেখতে পাবেন এলইডি টিভি, কিন্তু প্রজেক্টরের ক্ষেত্রে লাইট যদি জ্বালিয়ে রাখেন তাহলে ছবি কিন্তু তেমন দেখতে পাবেন না, একটু অন্ধকার দরকার, তাহলে আপনারা পুরো পিকচার কোয়ালিটিটা বুঝতে পারবেন। এর সাথে যে স্ক্রিন পাওয়া যায়, স্ক্রিন কিনে নিলে আরোই সুন্দর ছবি হবে। বন্ধুরা আমি ভিডিওটা এবার এখানেই শেষ করব। আপনাদের যদি এটা দেখে কারোর মনে হয় যে ভালো লেগেছে, কারো একটু এই ভিডিওটা দেখে এইসব কেনার জন্য একটু সুবিধা হয়েছে, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আপনারা সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি।